আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শুনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। পুলিশ জানায় বিকেলে প্রতীক পাওয়ার পর শোভাযাত্রা করার জন্য বিএনপির প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে মিছিল নিয়ে ওই এলাকায় যান। এ সময় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়ায়, এক পর্যায়ে বাধে সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। সো আমি নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যে যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং আমি বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে, প্রশাসন যদি এখানে একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে তাহলে আরেকটা 5ই অগস্টের মতন কিংবা 2018 নির্বাচনের মতন আরেকটা নির্বাচন যদি হয় বাংলাদেশে, তার পরিণতি ভালো হবে না, কারোর জন্যই ভালো হবে না। এবং আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অন্তত দেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা কোনো রাজনৈতিক দল যেন করবার স্পর্ধা না দেখায়। আমি সকল দলকেই আহ্বান জানাবো, নির্বাচনের মাঠে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই জন্য মানুষ 15 বছর লড়াই করেছে। নির্বাচন সামনে রেখে কয়েকটি আসনে যেন মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপির বিদ্রোহী ও জোটের প্রার্থীরা। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এরই মধ্যে একটি অপরাধের জন্য প্রশাসন থেকে 3 বার শাস্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। এবার উল্টো প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনের দায়িত্ব নিয়ে অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। কোনোভাবেই থামানো যাচ্ছে না রুমিন ফারহানাকে। এবার নির্বাচনকে ঘিরে বিএনপি ও ইউনূসের নানান ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। জানালেন এভাবে নির্বাচন করা যায় না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর তিনি উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার কথাও বলেন তিনি। আসলে রুমিন ফারহানাকে নিয়ে কি চলছে, নির্বাচনকে ঘিরেই বা কি ষড়যন্ত্র চলছে, আরও বিস্তারিত জেনে নিন পুরো ভিডিওতে। সরাইলের সম্প্রতি এক ঘটনায় ইউনোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ক্ষোভ ঝাড়েন রুমিন ফারহানা। এ নিয়ে চারিদিকে নানান আলোচনা সমালোচনা চলছে। এমনকি তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। জবাবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে রুমিন ফারহানা বলেন, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির বিষয়ে কথা বলতে গিয়ে এমন ভঙ্গি দেখিয়েছি। আমার একটিমাত্র অপরাধের জন্য 3 বার শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। এমন একটি প্রশাসনের অধীনে আমি কিভাবে নির্বাচন করব, যারা অলরেডি বায়াসড। তিনি আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শোকসভা ও দোয়া মাহফিলের নামে সমাবেশ করছেন, স্টেজ বানিয়ে মাইক ব্যবহার করছেন, গরু জবাই করে আপ্যায়ন করছেন এবং তার বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছেন। অথচ এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি জানান, সোমবার সকালে জেলা রিটার্নিং অফিসারের কাছে গিয়ে জানতে চেয়েছিলাম কার বিরুদ্ধে কত টাকা জরিমানা করা হয়েছে, কিন্তু তিনি কোনো স্পষ্ট উত্তর পাননি। তবে প্রশাসন রুমিনের এসব কথাবার্তা পাত্তা না দিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত এক চিঠিতে 22 জানুয়ারি সকাল 11টায় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। সকল নোটিশ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, তিনি চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পেয়েছেন। নির্ধারিত সময়ে তার আইনজীবী গিয়ে জবাব দেবেন। তিনি দাবি করেন, নির্বাচনের প্রচার শুরুর আগে রিটার্নিং অফিসার এ ধরনের চিঠি দিতে পারেন না এবং এ বিষয়ে আচরণবিধির বিভিন্ন তথ্য তুলে ধরেন। এছাড়া রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে অভিযোগ করে তা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, গত শনিবার সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়, যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন।
পরে তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে 40,000 টাকা জরিমানা করেন। চিঠিতে আরও অভিযোগ করা হয় ওই সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক ভঙ্গিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙ্গুল উঁচিয়ে হুমকি দেন। তার সঙ্গে থাকা কয়েকজন কর্মীও মারমুখী আচরণ করেন। এতে বিচারিক কাজে বাধা সৃষ্টি ও কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। অভিযোগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও লিঙ্কের কথাও চিঠিতে বলা হয়। রিটার্নিং অফিসারের কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, আচরণবিধি লঙ্ঘন করে রুমিন ফারহানা 400 থেকে 500 মানুষের উপস্থিতিতে বৃহৎ স্টেজ নির্মাণ করে রাজনৈতিক বক্তব্য দেন। জনসভা বন্ধ করতে বললে তিনি ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। এ সময় তার কর্মীরাও মারমুখী আচরণ করেন। এর আগে রোববার বিকেলে সরাইল উপজেলার কালীকচ্ছ এলাকায় মত বিনিময়কালে রুমিন ফারহানা নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে 5 আগস্টের কথা মনে রাখতে বলেন। তিনি বলেন, আমি আশা করি প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কাউকে ডান চোখে, কাউকে বাম চোখে দেখবেন না। নিরপেক্ষতা না থাকলে সারা বাংলাদেশে যেমন 5 আগস্ট হয়েছিল তেমনি যে কোনো আসনেই 5 আগস্ট ঘটতে পারে। এর আগে একটি উঠান বৈঠকে রুমিন বলেন, আমার কানে এসেছে সরাইলের কিছু কিছু সেন্টারে তারা আগের রাতে সিল মেরে রাখার চিন্তা করছে। আমি খবর পেয়েছি বলেই আপনাদের সাবধান করছি। আমি আপনাদেরকে বলছি, একটি সেন্টারেও যদি কেউ ভোট সিলাইয়া জাল ভোট দিয়ে ও দখলবাজি কারচুপির চেষ্টা করে, আপনাদের সতর্কতার সঙ্গে কেন্দ্রগুলো পাহারা দিতে হবে। মিডিয়া ও ভোটার ভাইদের আমি অনুরোধ করছি, আপনারা যেভাবে আমার পাশে ছিলেন এখন ঠিক সেইভাবে ভোট কেন্দ্রগুলো পাহারা দিবেন। সরাইল আসনের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এমপি নির্বাচিত হতে পারলে আমার মা বোনদের কম খরচে চিকিৎসা সেবা ব্যবস্থাটা করব ইনশাল্লাহ। বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্প প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করব। সরাইল আশুগঞ্জ অনেক আলেম ওলামা, পীর মাশাইখের এলাকা। এখানে রয়েছে অনেক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান। ইনশাল্লাহ আপনাদের সন্তান হিসেবে শুরু থেকেই আমি এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কাজ শুরু করব। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী থেকে ভাঙতে ভাঙতে শাহবাজপুর হয়ে আরও সামনের দিকে গিয়েছে। আর ইউনিয়নগুলোর দুর্দশা তো আরও বেশি। আমি একজন সুস্থ মানুষ, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ি আসতে অসুস্থ হয়ে যাই। আমার বয়স্ক মা বাবা, চাচা, রোগী তারা কিভাবে এ রাস্তা দিয়ে চলাচল করেন। আরও বলেন, আমাদের গ্যাস সমগ্র বাংলাদেশে যাচ্ছে আর গ্যাস সার্ভিস নিয়ে এখনও ভোগান্তিতে আছি। জেলার অধিকাংশ এলাকায় এখনও গ্যাস পৌঁছেনি। তিনি বলেন, আমাদের এমন একজন এমপি দরকার যিনি নিজের পকেটে টাকা ঢুকাবেন না, বরাদ্দ ভাগ বাটোয়ারা করে নেবেন না, যার নিজস্ব ঠিকাদার অর্ধেক কাজ করবে আর বাকি টাকা পকেটে নিয়ে শহরে যাবে না। স্বাস্থ্য ও শিক্ষা খাতেও আমি কাজ করব। আমি এমপি হলে আমার চিকিৎসা এলাকার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে হবে। গত 50 থেকে 55 বছর এদেশে যা হয়েছে, আমার দ্বারা যদি এমন কিছু হয় তবে দ্বিতীয়বার আমাকে আর ভোট দেবেন না। রুমিনের সাথে সুর মিলিয়ে আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা জানান। আসিফ মাহমুদ তিনি বলেন, গতকাল এনসিপি 2 জনকে শোকজ করা হয়েছে। সেটা ছিল গণভোটের প্রচারণা। এটা কিভাবে আচরণবিধি লঙ্ঘন হয়? আসিফ মাহমুদের অভিযোগ, অন্য দলগুলো প্রতীক ও ব্যানার ব্যবহার করে প্রকাশ্যে প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদ্দেশ্যমূলকভাবেই এনসিপির বিরুদ্ধে শোকজ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে আমাদের অবস্থান পরিষ্কার। একটি দলের চেয়ারম্যান দেশে আসার পর তার ছবি দিয়ে পোস্টারে ছেয়ে গেছে। ছবি ব্যবহার করে প্রচারণা চালালে সে হিসেবে তাকেও শোকজ করা উচিত। এনসিপির বিরুদ্ধে দেওয়া শোকজ অবিলম্বে প্রত্যাহার এবং এ বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। তিনি বলেন, এ নির্বাচন কমিশনের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারছি না। এ নির্বাচনে আমরা অংশ নেব কিনা তা আমরা এখনও বিবেচনা করতে পারছি না। আসিফ মাহমুদ অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাফি বা ঋণ খেলাফির গ্যারান্টারদের অনেকে ছাড় দেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। তিনি আরও বলেন, যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না ইসি। এনসিপি ও 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে দেশবাসী, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, আমরা স্পষ্টভাবে এই বার্তাটা দিতে চাই যে আপনারা কোনোভাবেই একটা দায়সারা বা সেটেলড নির্বাচন করে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা ভাববেন না। নির্বাচন কমিশনারদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের চেয়ারগুলোতে পূর্বসূরি যারা বসেছিলেন, যারা এভাবেই 3টি নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন, তাদের পরিণতি ভুলে যাবেন না।